শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের সব নেতারাও যদি এসে কোনো কোনো আওয়ামী লীগ তৈরি করে, সেটা কি আওয়ামী লীগের সমর্থক, কর্মী, শুভানুধ্যায়ী, হুম, যারা আওয়ামী লীগকে ভালোবাসে, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ভালোবাসে, তাদের কাছে এরা কোনো পাত্তা পাবে? ওদের ঐকান্তিক ইচ্ছা, ওদের মনের আগ্রহ, প্রাণের আগ্রহ, ওদের ওদের দিবানিশি স্বপ্ন হলো যে শেখ হাসিনা যেন বাংলাদেশের রাজনীতিতে আর না থাকে, তিনি যেন অন্তত অবসর গ্রহণ করেন। এবং মতিউর রহমান চৌধুরী তো কত ধরনের মিথ্যা কথা বলে। সে তারেক রহমানের ভাষণকে ইতিহাসে স্থান করে নিবে, রাজনৈতিক ভাষণ, গেটিসবার্গ ভাষণ হয়েছে, এগুলা বলেছে। তারেক রহমানকে সে খুব ভালোবাসে মতিউর রহমান চৌধুরী। আমার এক বন্ধু মেসেঞ্জারে একটা মেসেজ দিয়ে বলল যে মতিউর রহমান চৌধুরী সম্পর্কে কিছু বলার জন্য। আমি বললাম ঠিক আছে বলি, কারণ মতিউর রহমান চৌধুরী মানব জমিনের সম্পাদক, সে কয়েকটা বিতর্ক তুলেছে এবং তাকে নিয়ে কথা বলা আমার জন্য খুবই কষ্টকর। কারণ হলো, একটা মানুষের যদি কোনো ধরনের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি না থাকে, তখন তাকে নিয়ে কথা বলতে আমার কষ্ট হয়। কিন্তু আবার এটাও তো সত্য যে আমরা তো কাপড় ভিজিয়েছি, তাই না? নদীতে নেমেছি, আর সাঁতারটা তো কমপ্লিট করতে হবে। কত আবর্জনা নিয়েই তো কথা বললাম। সেই সেই সূত্র ধরে আরেকটা আবর্জনা নিয়ে কিছু কথা তো বলা যেতেই পারে। বাংলাদেশে যত সাংবাদিক বা সংবাদপত্রের সম্পাদক আছে, তার মধ্যে সবচেয়ে ইতর এবং সবচেয়ে লেখালেখি বা ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিতে সবচেয়ে কমজোর হইল এই মতিউর রহমান চৌধুরীর। সে অনেক বয়স্ক সাংবাদিক, ইত্তেফাক থেকে তার সাংবাদিকতা শুরু। সে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট ছিল। আমি ফরেন মিনিস্ট্রিতে যখন ডিজি পাবলিক ডিপ্লোমেসির এই সাংবাদিক যারা ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট, এদের সাথে তাদের একটা সম্পর্ক গড়ে ওঠে, কারণ তারা ফরেন মিনিস্ট্রিতে যা কিছু করে সেটার সাথে এই শাখাটার একটা যোগাযোগ আছে। সেখানে আমার সময় যে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টের যে গ্রুপটা ছিল, সেখানে সবচেয়ে বদমাস যে সাংবাদিকটা ছিল মিজান নামে। এই মিজানকে সবাই চিনে। ক্ষুধার্ত একটা দরিদ্র ইতর, মানে আমার লাইফে আমি এত ইতর খুব কম দেখেছি। আমি কয়টা ইতর দেখেছি তাদের কথা আগেও বলেছি। এই একটা ইতর ছিল এই মানব জমিনের মিজান, আর মিজানের বস হইল মতিউর রহমান চৌধুরী। আমি একটা থিওরিতে বিশ্বাস করি যে আপনার একই ধরনের মানুষ একই ধরনের মানুষকে আকর্ষণ করে। এই মিজান যে মতিউর রহমান চৌধুরীর সাথে মিশলো, এর কারণ হলো দুটোই বদমাস, অত্যন্ত নিচু জাতের প্রাণী। কিন্তু এদেরকে নিয়ে আমাদের আলোচনাটা করতে হয় কেন? এরা সমাজে বিশৃঙ্খলা বলুন কিংবা বিশেষ উদ্দেশ্য হাসিল বলুন, এগুলোতে খুবই পরিপক্ক। মতিউর রহমান চৌধুরীর যে কাগজ মানব জমিন, এটা তো আমরা সবাই জানি ট্যাবলয়েড হিসাবে, হলুদ সাংবাদিকতা হিসাবে আবির্ভূত হয়েছিল। তার আগে সে কি কি করেছে, কোথাও সে সাকসেসফুল হয় নাই। এই মানব জমিন বের করে, ট্যাবলয়েড মানে ছোট কাগজের সাইজ ছোট হবে এবং সেখানে নানান সেন্সেশনাল কাহিনী থাকবে। আর বাংলাদেশে তো যেহেতু সমাজটা একটা বদ্ধ মৌলবী মৌলবাদ দ্বারা অন্ধকারাচ্ছন্ন একটা সমাজ, যে সেখানে যে কোনো গল্প গুজব এবং বিশেষ করে তার সাথে যদি যৌনতার কোনো সম্পর্ক থাকে, সেগুলো হটকেকের মতো বিক্রি হবে। মানুষের এই চাহিদার উপর পুঁজি করে এই মতিউর রহমান চৌধুরী তার মানব জমিন বের করেছে। এই হলো তার মোটা দাগে তার ইতিহাস। এবং সেই কাগজও খুব একটা চলে না। সেখানে সে ডিক্লারেশনে কাগজ যদি 500 কপি ছাপায়, হয়তো 50,000 কপি ছাপাচ্ছে বলে নিউজ প্রিন্ট, শুল্কমুক্ত নিউজ প্রিন্ট কিনে সেগুলা বাজারে বিক্রি করে। এগুলা হলো মূলত এদের বাণিজ্য। এই দুর্নীতিগুলো আসলে বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু কে করবে সেটা? মতিউর রহমান চৌধুরী দুইটা বিতর্ক করেছিল। শুরুতে সে একটা বিতর্ক করেছিল, আমি মনে করি এটা আমাদের জন্য খুবই, এটা আমাদেরই ফেভারে যায়। সে বিতর্ক করেছিল যে শেখ হাসিনা তো কোনো পদত্যাগপত্র নাই, দেননি। আসলে তো এটা সবাই জানি যে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো ধরনের পদত্যাগ পত্র কারো কাছে সাবমিট করেন নাই, চুপ্পুর কাছেও না, কোথাও না, উনি রেখেও যান নাই। ইদানিং বের হয়েছে, সে বলছে এটা ভ্যানিটি ব্যাগে করে প্রধানমন্ত্রী নিয়ে গেছে। হ্যাঁ গেছে, কিন্তু উনি তো সাবমিট করেন নাই, যদি এটা সত্য ধরে নেই। এখানে ফ্যাক্টটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো ধরনের পদত্যাগপত্র কাউকে দেন নাই। এই জিনিসটা তো আমরা আওয়ামী লীগের পক্ষে ব্যবহার করারও সুযোগ পাচ্ছি, যে যে কোনো সময়ে ভবিষ্যতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পত্রের অস্তিত্ব না থাকাতে শেখ হাসিনাই কিন্তু এই পদত্যাগপত্র আবিষ্কার হওয়া বা এটা পাওয়া যাওয়া পর্যন্ত, কিংবা যথাসময়ে নির্বাচন হওয়া পর্যন্ত, অর্থাৎ শেখ হাসিনা সরকারের সেই ধারাবাহিকতা, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। এতে ইউনূস থেকে শুরু করে তারেক রহমানের সরকার সব কিন্তু আপনার অবৈধ হয়ে যায়। সুতরাং এটা আমাদের পক্ষে কিন্তু একটা অস্ত্র হিসাবে রয়ে যাচ্ছে। এবং মতিউর রহমান চৌধুরী তো কোনোভাবেই চায় না শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আসুক বা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক। তাহলে সে হাবমুখের মতো এই বিতর্কটা কেন তুলল? বলে তার পত্রিকা বিক্রি হবে, স্টোরিজ তৈরি হবে, এইটা। এছাড়া আমি এখানে কোনো কিছু দেখি না। কিন্তু যেটা সত্য হলো যে এই পদত্যাগ
পত্রবিতর্ক মতিউর রহমান চৌধুরী সামনে এনে নিয়ে যেটা সে স্টাবলিশ করেছে সেটা হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো পদত্যাগ করেন নাই। তার মানে হলো বাংলাদেশের সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তাই না? আরেকটা বিতর্ক মতিউর রহমান তুলল যে সে তার বোঝাই যায় তার কথাবার্তায় সে আরেক লাল বদরের সাথে ইন্টারভিউ দিচ্ছে। লাল বদরের ওই মেয়েটার নাম আমি খেয়াল করিনি, আমি দেখেছি সে দুই একটা এরকম সে পডকাস্ট করে। এদের কোনো তেমন কোনো কিন্তু ভিউ নাই। এরা পরিপুষ্ট হয়েছিল ৭১ টিভি বিভিন্ন টেলিভিশনে আওয়ামী লীগের সরকারের সময় চাকরি করে। এরা সাংবাদিকতা শিখেছে, ইন্টারভিউ নেওয়া শিখেছে, এখন তারা এগুলা করছে। কিন্তু এরা যে এক একটা জঙ্গি জামাতের প্রোডাক্ট এটা আমরা তখন বুঝি নাই, এখন বুঝছি, এখন দেখতে পাচ্ছি। নাজনীন নামে একটা মেয়ে আছে, আরো অনেক আছে, সব নাম জানিও না, মনেও থাকে না। সেখানে মতিউর রহমান চৌধুরী বললো যে না, শেখ হাসিনা দিচ্ছে না আওয়ামী লীগের নেতৃত্ব অন্যদের হাতে, অন্য নেতারা নাকি ওই মতিউর রহমান চৌধুরীর কাছে ফোন করে করে কান্নাকাটি করে যে শেখ হাসিনার জন্য তারা আসতে পারছে না, আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে না, এইসব যত কথাবার্তা আছে আর কি। তো এইটা করে কি মতিউর রহমান চৌধুরী কি আওয়ামী লীগকে বিভক্ত করতে পারবে? শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের সব নেতারাও যদি এসে কোনো আওয়ামী লীগ তৈরি করে, সেটা কি আওয়ামী লীগের সমর্থক কর্মী শুভানুধ্যায়ী যারা আওয়ামী লীগকে ভালোবাসে, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ভালোবাসে, তাদের কাছে এটা কোনো পাত্তা পাবে? সবাই জানে পাবে না। কিন্তু সে কতগুলো নেতার নাম মেনশন করলো। ভবিষ্যতে বরঞ্চ এই নেতাগুলো কর্মীদের সম্মুখে প্রশ্নের সম্মুখীন হবে। এরা কি সবাই চায় এটা? না, এরা ইনোসেন্টও হতে পারে, কি হতে পারে সেটা না। কিন্তু এই যে মতিউর রহমান চৌধুরীর মুখে যদি কারো নাম আসে, সেটা কিন্তু আওয়ামী লীগের কর্মীরা কিন্তু মার্ক করছে। ভবিষ্যতে আমি নিশ্চিত তাদেরকে প্রশ্নের সম্মুখীন করবে। তো সেটা মনে হয় আওয়ামী লীগের কোনো নেতার কোনোভাবেই উচিত হবে না মতিউর রহমান চৌধুরীকে অন্তত ফোনে কথা বলা বা ফোন করা। আর তার ফোন পেলেও কিন্তু এই নেতাগুলোর উচিত হবে ফোন না ধরা। কারণ হলো শেখ হাসিনা আগে হয়তো একা আওয়ামী লীগের ওয়াচডগ ছিলেন, কিন্তু 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা অপমানিত হওয়ার পর শেখ হাসিনার মান সম্মান রক্ষা করার জন্য আজকে বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থক বলুন, মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থক বলুন, এইভাবে 5 থেকে 8 কোটি মানুষ এখন শেখ হাসিনার কে পাহারা দিচ্ছে। তার মানে আওয়ামী লীগকেও পাহারা দিচ্ছে। এই অবস্থায় যদি কেউ শেখ হাসিনাকে পাশ কাটিয়ে কাউকে কারোর সাথে ফোনে কথা বলে, সেই ফোন যদি কোনো সময় যদি লিক হয়ে যায়, চিন্তা করেন আপনারা যদি কেউ বলে থাকেন, আমি জানি না বলছেন কিনা, তাহলে আপনাদের কি অবস্থা হবে বাংলাদেশে? আপনারা দেখতে পাচ্ছেন না তারেক রহমান বাংলাদেশটা চালাতে পারছে না, শেখ হাসিনা বাংলাদেশ যেভাবে চালিয়েছিল সেভাবে কেউ চালাতে পারছে না, ইউনূস এসে লুটপাট করে চলে গেছে। কিভাবে শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে আপনারা আওয়ামী লীগের লোকজন না বুঝলে কে বুঝবে? সুতরাং কেউ আসলে ভুল করেও এই ধরনের এই মতিউর রহমান চৌধুরীর মতো লোকজনের সাথে ফোনে কথা বলবেন না। ফোন আসলেও কেটে দিবেন, গালি দিবেন। গালি দিলেও তো সেটা পর ভবিষ্যতে শোনাতে পারবেন নিজের ফেভারে। কিন্তু ওই প্রেম প্রীতির আলাপ আপনারা করবেন না। কারণ হলো যে এতে আপনারা নিজেদের ক্ষতিগ্রস্ত করবেন, উপকার তো কিছু পাবেন না। যা হোক, এগুলো বলারও দরকার আছে কিনা আমি জানি না। মতিউর রহমান চৌধুরী তো কত ধরনের মিথ্যা কথা বলে। সে তারেক রহমানের ভাষণকে ইতিহাসে স্থান করে নিবে, রাজনৈতিক ভাষণ, গেটিসবার্গ ভাষণ হয়েছে, এগুলা বলেছে। তারেক রহমানকে সে খুব ভালোবাসে মতিউর রহমান চৌধুরী, ঠিক আছে, রাজনৈতিক নেতা হিসেবে তারেক রহমানকে ভালোবাসতে পারে। কিন্তু এছাড়া আসলে মতিউর রহমান চৌধুরীর কি কোনো মূল্য আছে সমাজে? আমি মনে করি নাই। এগুলো তৈরি হয়েছে কেন? একটা বিভক্ত সমাজে এই ধরনের সুবিধাভোগী হলুদ সাংবাদিকরা সবসময় আপনার সুযোগ গ্রহণ করে, সুযোগ পায়। এটা শুধু হলুদ সাংবাদিকতা বা সাংবাদিকতার জগতে না, সব জগতে। আপনি সব জায়গায় কিন্তু একটা দ্বিধাবিভক্ত সমাজে, যেখানে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে 50-50 বিভাজিত হয়ে আছে, সেখানে মতিউর রহমান চৌধুরী সুযোগ পাবে, আমেরিকানরা সুযোগ পাবে, ভারতীয়রা সুযোগ পাবে, চাইনিজরা সুযোগ পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমানে শেখ হাসিনার পক্ষে যে জোয়ার তৈরি হচ্ছে, সেই জোয়ার যে এই মতিউর রহমান চৌধুরীকেও চিন্তান্বিত করছে, আসিফ নজরুলকে চিন্তান্বিত করছে, ইউনূসের ডাকাততন্ত্রের অন্যান্য সদস্যদের চিন্তাগ্রস্ত করছে, সেগুলারই বহিঃপ্রকাশ হইল এই মতিউর রহমান চৌধুরীর আবার নতুন করে বিতর্ক তৈরি করা। ওদের ঐকান্তিক ইচ্ছা, ওদের মনের আগ্রহ, প্রাণের আগ্রহ, ওদের দিবানিশি স্বপ্ন হলো যে শেখ হাসিনা যেন বাংলাদেশের রাজনীতিতে আর না থাকে, তিনি যেন অন্তত অবসর গ্রহণ করেন। কারণ ওরা জানে যে শেখ হাসিনার স্রোতে, শেখ হাসিনার নামে যেই প্লাবন ধেয়ে আসছে, এই প্লাবনে এরা সবাই খড়কুটোর মতো ভেসে যাবে। তারা সেটা ভেসে যেতে চায় না, এটাই তো স্বাভাবিক, সে চাইবে না। কিন্তু এরা যে অপরাধ 24-এর জঙ্গি উত্থানের সাথে জড়িত হয়ে করে ফেলেছে, সেখান থেকে তো ওদের আমরা কেউ রক্ষা করতে পারবো না।